আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ক্ষমতা দান করেন, তাহলে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গাম্বর পৃথিবীর মধ্যে পাঠাইছে। দামি দামি নবী পাঠাইছে। এক নয় মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ অনেক নবী পাঠাইলেন, কিন্তু আমার আল্লাহ বলেন সবচাইতে দামি নবীটাকে যাকে আমি সৃষ্টি না করলে দাউদ নবী বানাইতাম না, ঈসা নবী বানাইতাম না, প্রভু নবী বানাইতাম না, মুসা কালিমুল্লাহ বানাইতাম না, আমি কোন নবী বানাইতাম না। একমাত্র আমার নবীরা বানাইলে ওই নবীর এত মর্যাদা, এত সম্মান আমার আল্লাহ দিও। তিনি বলেন, আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর মধ্যে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? বেজার কারা কারা আছেন? দুইটা হাত তুলে দেখান। আসেনি? কেউ বেজার না? এবার বুঝতে পারেন না? সুনামগঞ্জ জগন্নাথপুর এলাকার রসুলগঞ্জের আমার ভাইরা, আপনারা এবার মনোযোগী আলোচনার দিকে ঠিক না বলে এবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে ভাই আমার আল্লাহ একটু খুশি হয়, একটু খুশি হয়। কেন খুশি হয়? আমার আল্লাহ কয়, আমার বান্দা আমি আল্লাহ কি বলে স্বীকৃতি দিয়েছে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ কি তারা স্বীকৃতি দিয়েছে, এবং স্বীকৃতি দিয়েছে সবচাইতে বড় ওই আল্লাহকে আমরা যখন স্বীকৃতি দিলাম, আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ বান্দার জীবনে গুনাহগুলো মাফ করে দে। এই জন্য 1,72,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, সবচাইতে দামি নবী বানাইছেন তাকে। যিনি হলেন 80,000 আদমের মধ্যে, 18,000 মাখলুকাতের মধ্যে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী যিনি বলেন, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলে, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমি বানাইলাম। কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না?